কলকাতা আর ঢাকা, অর্থনৈতিক, বাণিজ্যিক ও জনসংখ্যার ভিত্তিতে কোনটি বেশি সেরা? ঢাকার মানুষ বলবে ঢাকা কলকাতা থেকে বেশি সেরা, আর কলকাতার মানুষ বলবে কলকাতা ঢাকার থেকে বেশি সেরা। তাই আজকে আমি আপনাদের সামনে আসল সত্যটি তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এই দুটি শহরের ইতিহাস ও লাইফস্টাইল নিয়ে আলোচনা করব। যদি আমরা কলকাতা শহরের কথা বলে থাকি, তাহলে কলকাতা বাণিজ্যর দিক থেকে ভারতের তৃতীয় বাণিজ্যিক শহর, আর কলকাতা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী। ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করতে এসেছিল, তখন তারা কলকাতাতেই তাদের প্রথম হেডকোয়ার্টার স্থাপন করেছিল। মনে করা হয় কলকাতাকে আজ থেকে 300 বছর আগে 1690 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করা হয়। কলকাতা শহরের মোট আয়তন হলো 206 বর্গ কিলোমিটার। বর্তমানে এই রাজ্যের জনসংখ্যা হলো 1,50,00,000। এই শহরের প্রধান ভাষা হলো বাংলা। কলকাতা শহরের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে থাকে। কলকাতার 77% মানুষ হিন্দু ও 21% মানুষ মুসলমান। বর্তমান সময়ে কলকাতার মোট জিডিপি হচ্ছে $170 বিলিয়ন। যদি এটিকে প্রত্যেকজনের মাথাপিছু বিভক্ত করা হয়, তাহলে প্রত্যেকজন $11,600 করে পাবে, যা বাংলাদেশি টাকায় 14 লাখ টাকার সমান। আর এদের সব থেকে জনপ্রিয় টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার। কলকাতার সব থেকে বড় বিল্ডিং এর নাম হচ্ছে দ্য ফোর্ট 2। এই বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 817 ফিট। এই বিল্ডিংটি 65 তলা একটি বিল্ডিং। কলকাতার ঐতিহ্য হলো হলুদ ট্যাক্সি ও হাওড়া ব্রিজ। এবার চলুন একটু ঢাকা শহর সম্পর্কে জেনে আসি। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। ঢাকা বাংলাদেশের সব থেকে বড় শহর। ঢাকা অতীতে মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। ঢাকা শহরের ইতিহাস কলকাতা থেকেও পুরনো। ধারণা করা হয় আজ থেকে 400 বছর আগে 1608 সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয়। ঢাকা শহরের আয়তন হচ্ছে 306 স্কোয়ার ফিট কিলোমিটার। বর্তমানে এই শহরের জনসংখ্যা হচ্ছে 2,24,00,000। ঢাকা শহরেরও প্রধান ভাষা হলো বাংলা। এই শহরের 91% মানুষ মুসলিম। বর্তমান সময়ে ঢাকার জিডিপি হচ্ছে $213 বিলিয়ন। যদি এই টাকা সবারই মাঝে বিভক্ত করা হয়, তাহলে সবার মাথাপিছু আয় হবে $9,475। ঢাকারও সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, আর ঢাকা শহরের সব থেকে জনপ্রিয় ক্রিকেট দল হচ্ছে দুর্দান্ত ঢাকা। ঢাকা শহরের সব থেকে উঁচু বিল্ডিং এর নাম হচ্ছে সিটি সেন্টার ঢাকা। এই বিল্ডিংটির উচ্চতা হচ্ছে 570 ফিট এবং বিল্ডিংটি 37 তলা যুক্ত একটি বিল্ডিং। এটি বাংলাদেশের সব থেকে বড় বিল্ডিংগুলির মধ্যে একটি। ঢাকাকে মসজিদের শহরও বলা হয়। ঢাকার থেকে কলকাতা বাণিজ্যিক দিক থেকে অনেক এগিয়ে। কলকাতায় যানবাহন ব্যবস্থা অনেক উন্নত। আইন ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থার দিক দিয়েও কলকাতা অনেক এগিয়ে। কলকাতা ও ঢাকা দুটি শহরেরই ট্রাফিক সিস্টেম একদমই ভালো নয়, কিন্তু যদি তুলনা করা হয় তাহলে কলকাতা ঢাকার থেকে ট্রাফিক সিস্টেমে অনেক উন্নত। কলকাতার প্রত্যেকটা যানবাহন নিজের সিগন্যাল মেনে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু ঢাকা শহরে এটি একদমই দেখা যায় না। এই কারণে কলকাতার জাম ঢাকার থেকে অনেক অংশে কম। কলকাতার রেল ব্যবস্থাও ঢাকার থেকে অনেক এগিয়ে। একটি স্টেশন থেকে 150 কিলোমিটার বা 200 কিলোমিটারের দূরত্ব আপনি মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে অতিক্রম করতে পারবেন। এর একটি প্রধান কারণ হলো ব্রিটিশরা প্রথম রেল লাইন কলকাতাতে স্থাপন করেছিল। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ঢাকা কলকাতা থেকে কতটা এগিয়ে, আর কলকাতা ঢাকা থেকে ঠিক কতটা এগিয়ে। আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।